প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগতম জানাচ্ছি গুরুকুল অনলাইন লার্নিং এ। সাথে আছি আমি কফিল ইবনে কামাল ফাহিম। আজকে আমরা এককের ঘনমূল নিয়ে শিখব। তো বন্ধুরা, আমাদেরকে যখনই ছোটবেলা থেকে আমরা যখনই কিউব রুট অফ 1 বের করতে বলতো, তখনই আমরা কিন্তু লিখতাম 1। কিন্তু কিউব রুট অফ 1 এর 1 ছাড়াও আরো দুটি মূল ছিল। এই দুটি মূল হচ্ছে জটিল মূল, যার কারণে আমাদের ছোটবেলা থেকে এগুলো শেখানো হয় নাই। এখন আমরা কিউব রুট অফ 1 এর যে ঘনমূল, এখন হচ্ছে ঘনমূল, যেহেতু ঘনমূল আমরা তৃতীয় মূল নিচ্ছি কিউব রুট, এক্ষেত্রে তিনটি মূল থাকবে, একটি 1, বাকি দুইটি আমি যা বলছিলাম জটিল মূল। এদেরকে আমরা বের করা শিখবো, যে কিভাবে এদেরকে বের করতে হবে এবং এদের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে আজকে আমরা জানবো। তো প্রথমে আসো আমরা ধরে নিই যে কিউব রুট অফ 1 সমান হচ্ছে x। তো কিউব রুট অফ 1 সমান যদি x হয়, তাহলে আমরা কি পাচ্ছি বন্ধুরা? আমরা পাচ্ছি x কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1, যা থেকে আমরা পাচ্ছি x কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন বন্ধুরা, 1 কে ইচ্ছে করলে আমরা লিখতে পারি x কিউব মাইনাস 1 কিউব। আমরা যদি এটাকে লিখি x কিউব মাইনাস 1 কিউব সমান 0, তাহলে আমরা এখন এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমরা ইচ্ছা করলে এখন এখানে অ্যাপ্লাই করতে পারবো। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে পাচ্ছি x মাইনাস 1 x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বন্ধুরা, যখনই এই ধরনের একটি সিচুয়েশন আসতো, আমরা বলতাম যে x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান 0 হওয়া সম্ভব না। কারণ আমরা যদি বাস্তব সংখ্যার ক্ষেত্রে চিন্তা করি, তবে x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান আসলেই কখনো 0 হয় না। কিন্তু আমরা যদি জটিল সংখ্যা নিয়ে এখন আমরা যেহেতু চিন্তা করছি, তাই আমাদের এই ক্ষেত্রে এই ধরনের কোনো সীমাবদ্ধতা নেই। এই ক্ষেত্রে এখন আমরা x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান 0 এটি বসাতে পারবো। সেক্ষেত্রে আমরা পাচ্ছি x মাইনাস 1 সমান 0, তাহলে আমরা পাচ্ছি x সমান 1, অথবা x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান 0। এখন যদি আমরা এই সমীকরণটি সমাধান করতে চাই বন্ধুরা, আমরা যদি একটু মনে করি আসি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই সমীকরণের এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এখন যদি এই মানটি যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা এখানে x সমান পাচ্ছি। এটির জন্য আমরা x সমান পাবো, x সমান হচ্ছে মাইনাস বি, আমাদের বি এর মান হচ্ছে 1, তার মানে মাইনাস বি হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি, যেহেতু বি এর মান 1, বি স্কোয়ার হবে 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1। আমরা এখান থেকে পাচ্ছি, আর আমাদের এ এর মান হচ্ছে 1, 2 ইন্টু 1, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ডিভাইড বাই হচ্ছে 2 সমান মাইনাস 1 প্লাস মাইনাস 1 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস 3 ডিভাইড বাই 2। বন্ধুরা, আমরা ইচ্ছা করলে রুট ওভার মাইনাস 3 কে আমরা লিখতে পারবো রুট 3 ইন্টু রুট ওভার মাইনাস 1। রুট ওভার মাইনাস 1 মানে হচ্ছে i, সুতরাং আমরা এটিকে লিখতে পারবো মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i ডিভাইড বাই 2। তো বন্ধুরা, এখানে দেখো তোমরা, এখানে হচ্ছে আমরা প্লাস নিয়ে হচ্ছে একটি মূল পাবো, মাইনাস নিয়ে আরেকটি মূল পাবো। আমরা এখানে দুটি মূল পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এককের জন্য যদি আমরা x কিউব সমান 1 এই সমীকরণটিকে যদি আমরা সমাধান করি, সেক্ষেত্রে আমরা তিনটি রুট পাচ্ছি। একটি হচ্ছে x ইকুয়াল টু 1, অপর রুটগুলো হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i বাই 2। এখন হচ্ছে বন্ধুরা, এই যে এই দুটি রুটের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, যার জন্য হচ্ছে আমরা এখন ওই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখতে চাই, আমরা এখানে দুটি মূল দেখতে পাচ্ছি। আমাদের মূল তিনটিকে যদি আমরা লিখি, আমাদের তিনটি মূল রয়েছে, এর মধ্যে দুইটি হচ্ছে জটিল মূল। একটি হচ্ছে আমাদের সমাধান ছিল x কিউব সমান 1, x কিউব সমান 1 কে যদি আমরা সমাধান করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি x সমান 1 হচ্ছে আমাদের একটি মূল। একটি হচ্ছে আমাদের মাইনাস 1 প্লাস রুট 3i ডিভাইড বাই 2, অপরটি হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট 3i ডিভাইড বাই 2। এখন যদি আমরা এই রুটটিকে মাইনাস 1 প্লাস রুট 3i এটিকে যদি বর্গ করি, মাইনাস 1 প্লাস রুট 3i ডিভাইড বাই 2, তাকে যদি আমরা বর্গ করি, তাহলে আমরা পাচ্ছি 2 কে বর্গ করলে 4, মাইনাস 1 কে বর্গ করলে হবে 1, প্লাস রুট 3i কে বর্গ করলে হবে 3 ইন্টু আই স্কোয়ার, এবং হবে মাইনাস 2 ইন্টু 1 ইন্টু রুট 3i, যা থেকে বন্ধুরা আমরা পাচ্ছি 1 প্লাস 3i স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 3, 1 মাইনাস 3 মাইনাস 2 রুট 3i ডিভাইড বাই 4, যা থেকে আমরা পাচ্ছি মাইনাস 2 মাইনাস 2 রুট 3i ডিভাইড বাই 4। এখন আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 এখান থেকে 2 কমন নিই, তাহলে পাচ্ছি আমরা মাইনাস 1 মাইনাস রুট 3i ডিভাইড বাই 2। বন্ধুরা, লক্ষ্য করে দেখো, আমরা মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2 মাঝখানে যে রুটটি রয়েছে এটিকে বর্গ করলাম। বর্গ করে আমরা যে তৃতীয় যে রুটটি ছিল মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2 এটিকে পেলাম।
অর্থাৎ এককে একটি ঘনমূলকে বর্গ করার পরে আমরা অন্য একটি ঘনমূল পেলাম। আমরা যদি এখন এই ঘনমূলটাকে বর্গ করি তাহলে আমরা একে পাবো। যদি আমরা একে বর্গ করি তাহলে আমরা পাচ্ছি -1 মাইনাস √3i ডিভাইড বাই 2 হোল স্কোয়ার সমান আমরা পাচ্ছি 2কে স্কোয়ার করলে 4 1 প্লাস √3i 1 প্লাস 3i স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু √3i। এদিকে হচ্ছে আমাদের 3i স্কোয়ার মানে হচ্ছে -2, 3i স্কোয়ার মানে হচ্ছে -3, আর -3 এর সাথে যদি 1 অ্যাড করি সেক্ষেত্রে আমরা পাবো -2। তো আমরা এখানে পাচ্ছি -2 প্লাস 2√3i ডিভাইড বাই 4, যেখান থেকে আমরা 2 দ্বারা কাটাকাটি করলে ক্যান্সেল আউট করলে পাচ্ছি আমরা -1 প্লাস √3i ডিভাইড বাই 2। বন্ধুরা লক্ষ্য করে দেখো যে আমাদের হচ্ছে যে -1 মাইনাস √3i বাই 2 একে বর্গ করলে আমরা পাচ্ছি -1 প্লাস √3i বাই 2। এই যে একটিকে আমরা যে এককের যে কোনো একটি জটিল ঘনমূলকে বর্গ করলে অন্য জটিল ঘনমূলটি পাচ্ছি, এই কারণে এই জটিল ঘনমূলকে দুইটি আলাদা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা এদের একজনকে বলবো ওমেগা, অপরজনকে বলবো ওমেগা স্কোয়ার। এবং এরপরে হচ্ছে আমরা দেখবো যে এদেরকে দ্বারা আরো কিছু বৈশিষ্ট্য আমরা ডিরাইভ করতে পারবো। তো আমরা হচ্ছে যদি একে নাম দিই ওমেগা, এই জটিল ঘনমূলটাকে যদি আমরা নাম দিই ওমেগা তাহলে আমরা পাচ্ছি, এবং এই জটিল ঘনমূলকে যদি আমরা নাম দিই ওমেগা স্কোয়ার তাহলে এককের জটিল ঘনমূল আমরা পাচ্ছি তিনটি। একটি হচ্ছে 1, একটি হচ্ছে ওমেগা, একটি হচ্ছে ওমেগা স্কোয়ার। আমরা হচ্ছে -1 প্লাস √3i বাই 2 একে নাম দিলাম ওমেগা, তাহলে আমরা পাচ্ছি একে স্কোয়ার করলে যেহেতু আমরা এটিকে পাচ্ছি -1 মাইনাস √3i বাই 2, এটিকে আমরা নাম দিলাম ওমেগা স্কোয়ার। এখন বন্ধুরা এই দুটি এককের জটিল ঘনমূলগুলোকে তাহলে এখন আমরা নর্মালি সাধারণত এখন থেকে এককের ঘনমূলগুলোকে আমরা তিনটি নামে বলবো। একটি হচ্ছে 1, একটি হচ্ছে ওমেগা এবং অপরটি হচ্ছে ওমেগা স্কোয়ার। এখন যদি আমরা এককের এই জটিল ঘনমূলগুলোকে যোগ করি এবং হচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি, আমরা যদি 1 ওমেগার সাথে ওমেগা স্কোয়ার যোগ করি, লিখলাম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। বন্ধুরা লক্ষ্য করে দেখো এটির অনুবন্ধী যদি সংখ্যা নিই আমরা, এটির অনুবন্ধী সংখ্যা হচ্ছে এটি, এবং আমরা গত ক্লাসে শিখেছিলাম যে দুটি অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করলে একটি বাস্তব সংখ্যা পাবো। তো আমরা এই দুজনকে যোগ করলে একটি বাস্তব সংখ্যা পাবো, যদি আমরা তাদেরকে গুণ করি সেক্ষেত্রে একটি আমরা বাস্তব সংখ্যা পাবো। এখন তাদেরকে আমরা যোগ করলে কি পাচ্ছি, আমরা 1 এদিকে যোগ করলে পাচ্ছি -1 প্লাস √3i বাই 2 যোগ -1 মাইনাস √3i বাই 2। তো আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি আমরা -√3i বাই 2, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের আলটিমেটলি থাকবে -2/2 যেটা সমান হচ্ছে -1। তো বন্ধুরা আমরা পাচ্ছি 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে -1। -1টাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। বন্ধুরা লক্ষ্য করে দেখো 1 হচ্ছে এককের একটি ঘনমূল, ওমেগাও এককের একটি ঘনমূল, ওমেগা স্কোয়ারও এককের একটি ঘনমূল। তো এককের তিনটি ঘনমূলকে আমরা যোগ করলে পাচ্ছি 0। এবং আমরা যদি এককের ঘনমূলগুলোকে গুণ করি, ওমেগার সাথে যদি ওমেগা স্কোয়ার গুণ করি আমরা তাহলে পাচ্ছি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার সমান হচ্ছে -1 প্লাস √3i বাই 2 ইন্টু -1 মাইনাস √3i বাই 2। 2 গুণ করলে আমরা পাবো 4। এখন দেখো এটিকে আমরা লিখতে পারি a প্লাস বি, a মাইনাস বি। a সমান যদি হচ্ছে আমরা -1 চিন্তা করি এবং b সমান যদি হচ্ছে আমরা √3i কে চিন্তা করি তাহলে এটিকে লেখা যাবে -1 হোল স্কোয়ার মাইনাস √3i হোল স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি -1 হোল স্কোয়ার সমান হচ্ছে আমাদের 1, আর -1 হোল স্কোয়ার সমান হবে 1 মাইনাস √3i, √3 কে স্কোয়ার করলে হবে 3, আর i কে স্কোয়ার করলে হবে 3 স্কোয়ার, 1 মাইনাস 3i স্কোয়ার বাই 4। i স্কোয়ার মানে হচ্ছে -1, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1 মাইনাস 3 ইন্টু -1 ডিভাইড বাই 4। 1 মাইনাস 3 ইন্টু -1 মানে হচ্ছে 4, তো এটি হচ্ছে 4/4 সমান 1। তো বন্ধুরা আমরা কি পেলাম এখানে, আমরা পেলাম ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 1, অর্থাৎ ওমেগা সমান 1/ওমেগা স্কোয়ার এবং ওমেগা স্কোয়ার সমান 1/ওমেগা, এবং ওমেগা স্কোয়ার তাদের দুইজনকে যদি পরস্পর গুণ করি তাহলে আমরা সেক্ষেত্রে কি পাই, ওমেগা কিউব সমান হচ্ছে 1। তো বন্ধুরা আমরা জানি যে এই ক্লাসে আমরা কি শিখলাম, যে ওমেগা এবং ওমেগা স্কোয়ার যদি এককের দুইটা জটিল ঘনমূল হয় আমরা তাহলে শিখলাম এদের দুইজনকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে একটি বাস্তব সংখ্যা যেটি হচ্ছে -1, এবং তাদেরকে গুণ করলে আমরা পাচ্ছি একটি বাস্তব সংখ্যা সেটি হচ্ছে 1। এটা থেকে আমরা যদি এটিকে একটি সামারি আকারে লিখতে যাই তাহলে আমরা পাচ্ছি 1। আমাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ওমেগার জন্য। এরপর হচ্ছে আমাদের ওমেগা কিউব সমান হচ্ছে 1, তারপর হচ্ছে আমাদের ওমেগা সমান 1/ওমেগা স্কোয়ার, যে আমরা যদি যে কোনো একটি সংখ্যা যদি ইনভার্স নিই তাহলে সেক্ষেত্রে আমরা অন্য জটিল সংখ্যাটি পাবো। এখন বন্ধুরা আমরা আসলে ওমেগার ঘাত নিয়ে, আমরা আই এর ঘাত নিয়ে শিখেছিলাম, এখন হচ্ছে আমরা ওমেগার ঘাত নিয়ে শিখি যে ওমেগার ঘাতগুলো কিভাবে কাজ করে। বন্ধুরা ওমেগার ঘাত নিয়ে যদি আমরা আসি যে ওমেগা টু দি পাওয়ার, আমরা যদি আসি প্রথমে আসি ওমেগা, তারপর আসে আমাদের ওমেগা স্কোয়ার, এরপর আসে আমাদের ওমেগা কিউব।
আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে ওমেগা কিউব সমান হচ্ছে 1। এরপর যদি আসে আমাদের ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারবো, ওমেগা টু দি পাওয়ার 4 কে লেখা যাবে ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা কিউব সমান 1, তার মানে এটি আসছে 1 ইনটু ওমেগা সমান ওমেগা। আমরা যদি লিখি ওমেগা টু দি পাওয়ার 5, তাহলে আমরা পাচ্ছি ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার, সেখান থেকে আমরা পাচ্ছি ওমেগা কিউব সমান 1 ইনটু ওমেগা স্কয়ার সমান হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার। এখন যদি আমরা আসি ওমেগা টু দি পাওয়ার 6, এটিকে লেখা যাবে ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব, মানে হচ্ছে 1 ইনটু 1 সমান হচ্ছে 1। তো বন্ধুরা আমরা কি পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি যে ওমেগার ঘাতগুলো আই এর ঘাতের মতোই কিছুক্ষণ অন্তর অন্তর রিপিট করতেছে। তারা হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার 1 এভাবে রিপিট করছে। তো এটাকে ইন জেনারেল যদি লিখি, যে ইন জেনারেল ওমেগার ক্ষেত্রে লেখা যাবে ওমেগা টু দি পাওয়ার, আমরা যদি আসি প্রথমে একটি সংখ্যা নিই ওমেগা, ওমেগার ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে ওমেগা নিয়ে একটি সংখ্যা ওমেগা টু দি পাওয়ার 3n, যদি ওমেগার উপর আমরা 3 এর একটি গুণিতক নিই, তাহলে ওমেগা টু দি পাওয়ার ওমেগা কিউব 3n কে লেখা যাবে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n, এবং ওমেগা কিউব সমান যেহেতু 1, এটিকে লেখা যাবে 1 টু দি পাওয়ার n, মানে হচ্ছে 1। তো আমরা ওমেগার ক্ষেত্রে বন্ধুরা আমরা কি পাচ্ছি, ওমেগার ক্ষেত্রে বন্ধু আমরা পাচ্ছি যে ওমেগা টু দি পাওয়ার 3n, ওমেগার উপর যদি 3 এর একটি মাল্টিপল থাকে সেক্ষেত্রে মানটি আসবে 1। যদি আমরা ওমেগার ক্ষেত্রে যদি আমরা 3n প্লাস 1 লিখি, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি পাচ্ছি, ওমেগার ক্ষেত্রে 3n প্লাস 1 হলে আমরা পাবো ওমেগা টু দি পাওয়ার 3n ইনটু ওমেগা। এখন বন্ধুরা ওমেগা টু দি পাওয়ার 3n মানে কত, ওমেগা টু দি পাওয়ার 3n মানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বের করলাম, এটির মানে হচ্ছে 1 ইনটু ওমেগা মানে হচ্ছে ওমেগা। এরপর যদি আসি বন্ধুরা আমরা ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2, সেক্ষেত্রে আমরা পাচ্ছি ওমেগা টু দি পাওয়ার 3n ইনটু ওমেগা স্কয়ার, ওমেগা টু দি পাওয়ার 3n মানে হচ্ছে 1, মানে 1 ইনটু ওমেগা স্কয়ার সমান হচ্ছে ওমেগা স্কয়ার। তো বন্ধুরা আমরা হচ্ছে যে ওমেগার উপরে পাওয়ার যাই দিই না কেন, তাকে 3 দ্বারা ভাগ করলে বাকশেষের ক্ষেত্রে 3টি কেস হতে পারে। তাদের ক্ষেত্রে বাকশেষ 0 হতে পারে, বাকশেষ যদি 0 হয় তাহলে সংখ্যাটি হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3n আকারে, সেক্ষেত্রে হচ্ছে এটি হবে 1। যদি বাকশেষ 1 হয় তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 সমান হবে ওমেগা, আর যদি বাকশেষ 2 হয় ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2, সেক্ষেত্রে আসবে আমাদের ওমেগা স্কয়ার। তো বন্ধুরা এখন আসি আমরা ওমেগা টু দি পাওয়ার, আমরা যদি এখন তোমাকে যে কোনো একটি সংখ্যা দিলাম, আমরা আই এর ক্ষেত্রে যদি আমরা আই এবং ওমেগার মধ্যে যদি কম্পেয়ার করতে যাই, তাহলে সেক্ষেত্রে যদি আমাদের কখনো দেওয়া হয় এভাবে আই টু দি পাওয়ার 1900, আই টু দি পাওয়ার 1900 এর মানটা আমরা কিভাবে বের করবো বন্ধুরা, আই টু দি পাওয়ার 1900 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, যেহেতু 1900 4 দ্বারা বিভাজ্য, আই টু দি পাওয়ার 1900 হবে 1। ওমেগার ক্ষেত্রে যদি আমরা লিখি, ওমেগার ক্ষেত্রে এরকম যদি ওমেগা টু দি পাওয়ার 1900 লিখি, তাহলে ওমেগা টু দি পাওয়ার 1900 আমাদেরকে প্রথমে দেখতে হবে যে 1900 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়। বন্ধুরা আমরা 1900 কে লিখতে পারি ইচ্ছা করলে ওমেগা টু দি পাওয়ার 1800 ইনটু ওমেগা টু দি পাওয়ার 100। এখন 1800 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় হচ্ছে 0, সেক্ষেত্রে ওমেগা টু দি পাওয়ার 1800 কে লেখা যাবে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 600, আর ওমেগা টু দি পাওয়ার 100 কে আমরা লিখতে পারবো ওমেগা টু দি পাওয়ার 99 ইনটু ওমেগা। ওমেগা কিউব মানে হচ্ছে 1, তার মানে এটির মান হচ্ছে 1। ওমেগা টু দি পাওয়ার 99 কে লেখা যাবে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 33 ইনটু ওমেগা, সেক্ষেত্রে আমরা পাচ্ছি ওমেগা কিউব মানে 1, মানে এটি হচ্ছে 1 ইনটু 1 ইনটু ওমেগা, সেক্ষেত্রে আমরা পাচ্ছি মানটি পাচ্ছি আমরা ওমেগা। তো বন্ধুরা এই ক্ষেত্রে আমরা যে কোনো একটি আই এর উপরে অথবা ওমেগার উপরে যদি যে কোনো ধরনের পাওয়ার দেওয়া থাকে, আমরা সহজেই তার মানটি বের করতে পারবো। এখন তোমাদেরকে একটি কাজ দেওয়া হলো, এখন হচ্ছে 2019 সাল, তোমরা আই টু দি পাওয়ার 2019 এটা সমান কত হবে তা বের করবে, এবং ওমেগা টু দি পাওয়ার 2019 এটি সমান কত হবে তা বের করে আমাদেরকে জানাও কমেন্ট বক্সে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আই টু দি পাওয়ার 2019 এটি 1 আই মাইনাস 1 মাইনাস আই এই চারটির মধ্যে যে কোনো একটি সংখ্যা হবে, এবং ওমেগা টু দি পাওয়ার 2019 আমার এখানে কোন ক্যাটাগরিতে পড়ে সে অনুযায়ী বের করে তোমাকে তার মানটি বের করতে হবে। বন্ধুরা তো তোমরা আজকে আমরা ওমেগা এককের ঘনমূল ওমেগা এবং ওমেগা স্কয়ার সম্বন্ধে শিখলাম, তাদের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে শিখলাম। পরবর্তী ক্লাস থেকে আমরা জটিল সংখ্যা নিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি সমাধান করা শুরু করব। সে পর্যন্ত গুরুকুল অনলাইন লার্নিং এর সাথেই থাকো। আমি কফিল ইবনে কামাল ফাহিম আজ বিদায় নিচ্ছি।